দর্শক, বিশ্ব বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে আরেকটা নতুন লাইভে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, দেখছেন প্রশাসনের কড়া নিরাপত্তায় সচিবালয়ের সামনে, অর্থাৎ সচিবালয় বাংলাদেশ প্রেস ক্লাব, সচিবালয় প্রেস হাইকোর্টের সামনে যে রাস্তাটি রয়েছে ঠিক সেইখানে প্রশাসনের খুব কড়া মারমুখী অবস্থানতে রয়েছেন। দেখছেন যে তারা তাদের সরঞ্জাম নিয়ে কিন্তু রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছেন। ঠিক তার সামনে যারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রয়েছে, দীর্ঘদিন যাবৎ তারা প্রেস ক্লাব তারা সরকারি প্রেস ক্লাবে তারা অবস্থান করেছেন। তাদের প্রাইমারি স্কুল সরকারিকরণ এবং জাতীয়করণের দাবিতে তারা কিন্তু দীর্ঘদিন প্রেস ক্লাব অবস্থান করছেন। সেইখান থেকে কিন্তু তারা আজকে সচিবালয় ঘেরাল করার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন শিক্ষকরা একত্রিত হয়ে। দেখছেন তাদের যে রওনা পথে কিন্তু যে প্রেস ক্লাব হাইকোর্টের সম্মুখীন যে রাস্তাটি রয়েছে ঠিক সেইখানে কিন্তু পুলিশ লম্বা ব্যারিকেড দিয়েছেন এবং তাদেরকে এখানে আসা পর্যন্ত আটকে দিয়েছে এবং দেখছেন তারা পুলিশের সম্মুখে কিন্তু এগিয়ে চলে আসে। দর্শক, দেখছেন যে পুলিশের ব্যারিকেড কিন্তু ভেঙে তারা ঢুকে পড়লো। এই মুহূর্তে দেখছেন যে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু মিছিল নিয়ে বেরিয়ে পড়েছেন। পুলিশের ব্যারিকেড কিন্তু তারা ভেঙে ফেলেছেন। দর্শক, দেখতে পাচ্ছেন পুলিশের ব্যারিকেড ভেঙে কিছুটা তারা এগিয়ে গিয়েছেন এবং পুলিশ কিন্তু আবারও সতর্কভাবে অবস্থান নিয়েছেন, শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশ্ব বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি রাজধানীর সচিবালয় এলাকা থেকে। দেখছেন যে এইখানে তারা দীর্ঘদিন আসার পরে পুলিশের একটুখানি ব্যারিকেড ভেঙে একটু পিছনের পরে কিন্তু পুলিশ পরবর্তীতে আবার তাদেরকে বাধা দিয়েছেন এবং সেই বাধা দেওয়ার পরবর্তীতে কিন্তু পুলিশ তাদের সাথে কথা বলছেন এবং সমঝোতা করার চেষ্টা করছেন যে কিভাবে এটা মীমাংসা করা যায় সেই চেষ্টা করছেন। আমরা এখন একজন শিক্ষকের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে কি দাবি। অনুরোধ করে বলছি, আমাদের এই জাতীয়করণ স্কুলগুলো যেন অতি সত্বর জাতীয়করণ করে দেয় এবং আমরা যারা শিক্ষক, এই শিক্ষক যেন আমরা ঘরে ফিরতে পারি। আমাদের বউ বাচ্চা ছেলে নিয়ে আজকে 5 দিন যাবত এই সামনে, তাই আমাদের সচিবালয়ে আজকে অবস্থান কর্মসূচির জন্য আমরা অগ্রগতি যাচ্ছি। আপনাদের দাবি কি রয়েছে? আমাদের দাবি হচ্ছে আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ করা। 27/5/2012 সালের পূর্বে যত বিদ্যালয় আছে সব বিদ্যালয়গুলো, চলমান বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য মাত্র 4159টা বিদ্যালয়ের আমাদের দাবি। আমরা রেগুলার দেখি আপনারা এখান থেকে মিছিল বার করে আমরা 27শে জানুয়ারি আমরা এই জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা অবস্থান কর্মসূচি প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত আমরা লং মার্চ করছিলাম। তখন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির রহমান স্যার আমাদেরকে আশ্বস্ত করে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে একটা চিঠি প্রেরণ করেন। সেই চিঠি 3 ফেব্রুয়ারি ওখানে থাকে। এরপরে আমরা এই চিঠির কোনো বাস্তবায়ন এখন আমরা পাচ্ছি না। সেই সুবাদে আমরা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে আমরা 2 নম্বর গেটে আমরা অবস্থান করব। যদি আমাদের মরতে হয় আমরা ওখানে মরব। আমরা প্রত্যেকটা শিক্ষক অনার্স মাস্টার্স কমপ্লিট, আজও পর্যন্ত আমরা বেতনবিহীন ছাড়া। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি থাকবে? আসলে আমাদের পদক্ষেপ একটাই, সচিবালয়ে আমরা অবস্থান কর্মসূচি করব যতক্ষণ পর্যন্ত আমাদের শান্তিপূর্ণভাবে, যতক্ষণ পর্যন্ত আমাদের বিদ্যালয়ে কোনো সোয়ারা না আসছে এতক্ষণ পর্যন্ত আমরা ওখানে বসে থাকবো। দেখতে পারলেন যে এখানে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিয়েছে এবং পুলিশের বাধায় কিন্তু তারা এখানে আটকে গিয়েছে এবং পুলিশের বাধা পরবর্তীতে কিন্তু পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু যারা দায়িত্বশীল রয়েছেন শিক্ষকদের মধ্যে তাদের সাথে কথা বলছেন যে আসলে যাতে তারা সচিবালয়ের দিকে না যেয়ে এখানে মিছিলটি শেষ করে এমনটি কিন্তু তারা এখানে কথা বলছেন। দেখছেন যে এখানে শিক্ষকরা কিন্তু পুলিশের সাথে কথা বলছেন। দর্শক, দেখছেন যে রাস্তা অবরোধ করে কিন্তু শিক্ষকরা এখানে রাজপথে অবস্থান নিয়েছেন। তারা কিন্তু বেশ কিছুদিন যাবত
বেশ কিছুদিন যাবৎ কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন এবং সেইখান থেকে কিন্তু তারা অর্থাৎ সেইখান থেকে তারা আজকে সচিবালয় ঘেরাল করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু মাঝপথে এসে তারা কিন্তু দেখছেন যে পুলিশের বাধা পেয়ে কিন্তু এখানেই তারা দাঁড়িয়ে পড়েন এবং এইখানেই তারা পুলিশের সাথে কথা বলছেন যে আসলে কিভাবে ব্যাপারটি মীমাংসার মাধ্যমে আনা যায়। পুলিশ কিন্তু সেটাই তাদেরকে বলছেন। আমরা কথা বলবো দু একজন শিক্ষকের সঙ্গে যে আসলে তারা কি দাবি নিয়ে আসছে, আসলে কি চায় তারা এবং কতদিন পর্যন্ত এইখানে অবস্থান করবে, এটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। দেখছেন যে পুলিশের সাথে কিন্তু তাদের পাল্টা ধাক্কা, অর্থাৎ তারা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছে। পুলিশ কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে রাখছে। দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গত 3 ফেব্রুয়ারি আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমরা একটা চিঠি প্রেরণ করছি জাতীয়করণের উদ্দেশ্যে। ওই চিঠিটা গত 15 তারিখে সচিবালয়ে আসছে উত্তর দেওয়ার জন্য। উনি এভাবে লিখছেন যে এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কতটুকু অগ্রসর হয়েছে, এদের কাজ কতটুকু হয়েছে। সচিব মহোদয়ের কাছে আমরা পরে গত 21 তারিখে গত 18 তারিখে আমাদের শিক্ষক প্রতিনিধির লিডার তারা 5 সদস্যের তারা দেখা করছে। সচিব মহোদয় বলছে যে এমন একটা চিঠি আসছে যেটা উত্তর দেওয়া ছাড়া আমাদের আর করণীয় কিছু নেই। আপনারা বললেও উত্তর দিতে হবে, না বললেও উত্তর দিতে হবে। কি আছে চিঠিতে, কি লেখা ছিল? চিঠিতে লেখা ছিল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা অবস্থা। আপনাদের উত্তর কি আসছে? সারা দেশে তো অনেক বেসরকারি স্কুল আছে, আসলে আপনারা কোন বেসরকারি স্কুলগুলোর কথা বলছেন? 2013 সালে 26,193 স্কুল জাতীয়করণ করা হয়েছে। তার মধ্যে 22,000 কত স্কুল জাতীয়করণ করছে আর আমরা বাদ পড়ে গেছি। এটা পরিসংখ্যানের অভাবে প্রত্যেকটা উপজেলা যারা দায়িত্ব ছিল শিক্ষা অফিসার, এসডিও স্যার এবং যারা পরিসংখ্যান তাদের অবহেলার কারণে আমরা বাদ পড়ে গেছি। কিন্তু আমরা তারপরেও স্কুল ছেড়ি নাই। তখন থেকে আমরা আন্দোলন শুরু করতেছি। আমাদের গত শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মহাপরিচালক আকরাম স্যার উনি আমাদেরকে আশ্বাস দিচ্ছেন স্কুল নেবেন, কিন্তু পরবর্তীতে উনি ওই স্কুলকে বাতিল করতে আর স্কুল নেওয়া হবে না। এর প্রতিবাদে আমরা ওইখানে আবার অবস্থান নিই এবং আমরা অনশন করি। পরে দর্শক দেখছেন যে শিক্ষক যারা আছেন বেসরকারি শিক্ষক, প্রাইমারি স্কুলে যারা শিক্ষক আছেন তারা দাবি উঠেছে যে দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো, এই রাজপথ ছেড়ে যাব না। আমরা যেমনটি দেখছি যে তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং দীর্ঘদিন থেকেই তারা সচিবালয় মুখে যাত্রা করেন এবং পুলিশের বাধা পেয়ে তারা রেগুলারলি ফিরে আসেন এবং পরবর্তীতে আবার প্রেস ক্লাবে অবস্থান করেন। সব কিছু মিলিয়ে কিন্তু আজকেও তারা বেরিয়েছেন সচিবালয় ঘেরাল করার উদ্দেশ্যে। কিছু পথ আসার পরেই কিন্তু পুলিশ তাদের পথ আটকে দেয়। রাজধানীর প্রেস ক্লাবের সামনে আসলেই পুলিশ তাদের পথটি আটকে দেয় এবং এখানে এসে তারা রাস্তার উপরে জড়ো হয় শিক্ষকরা এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু রাস্তায় এখানে অবরোধ করে রাখছে। দেখছেন যে পিছনে কিন্তু গাড়িগুলো আটকে দেওয়া হয়েছে এবং রাস্তায় জ্যামজট সৃষ্টি হয়েছে। দেখছেন যে শিক্ষকরা কিন্তু নানা স্লোগান দিচ্ছে এবং তারা দাবি জানাচ্ছে যে সরকারি করতে হবে। সরাসরি দেখানোর চেষ্টা করছি। চলবে না
দেখছেন এখানে শিক্ষকরা বিভিন্ন মিছিল মিছিল স্লোগান করলো এবং দেখাবো পিছন সাইডে কিন্তু পুলিশের খুবই সতর্ক অবস্থান, সেইটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখছেন দর্শক, পুলিশ এখানে কিন্তু শক্তভাবে ব্যারিকেড দিয়ে রেখেছেন যাতে তারা পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডটি ভেঙে তারা সচিবালয়ের দিকে না যাইতে পারে, সেজন্য পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এখানে। দেখছেন যে পুলিশের সাথে তারা ধাক্কাধাক্কি এবং পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার মতো একটা পরিস্থিতি তারা চেষ্টা করছে। দর্শক, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। দর্শক দেখছেন, পুলিশ কিন্তু কৌশলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এবং তারাও কিন্তু জোরালো করে গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন যে সচিবালয়ের দিকে যাওয়ার জন্য।